বন্ধুরা, আজকে আমি যে কাহিনীটি বলবো সেই কাহিনীটি শোনার পর থেকে ঈশ্বরের প্রতি তোমাদের যা ধারণা সেটা অবশ্যই বদলে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কাহিনী। এক ব্যক্তির খুব সুন্দর একটা বাগান ছিল। একদিন ওই বাগানের সুন্দর সুন্দর গাছগুলি একটি ছাগলে খেয়ে নেয়। তখন সেই ব্যক্তির প্রচণ্ড রাগ হয় এবং রেগে সেই ছাগলটাকে এত মারে যে ছাগলটা মারাই যায়। সেই পাপের সাজার জন্য যমরাজ তাকে নিতে আসে। কিন্তু যমরাজের কথা শুনে সেই ব্যক্তি বলে, সব তো প্রভুর ইচ্ছাই হয়, প্রভুর ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। তাহলে ছাগল প্রভুর ইচ্ছায় গাছগুলো খেয়েছিল, আর আমিও প্রভুর ইচ্ছায় রেগে গিয়েছিলাম এবং আমার রাগের জন্যই আমার হাতে ছাগলটির মৃত্যু হয়। সেটাও নিশ্চয়ই প্রভুর ইচ্ছেই হয়েছে। তাহলে এখানে আমি কি পাপ করলাম যে আমাকে তার শাস্তি স্বরূপ আপনি আমাকে নিতে এসেছেন? যমরাজ তখন মহা মুশকিলে পড়েন। তিনি তখন ঈশ্বরের কাছে যান এবং সেই ব্যক্তিটি কি বলেছে তা সব বলেন আর জিজ্ঞাসা করেন, এর কি বিচার করব আমি তো কিছুই উত্তরও খুঁজে পাচ্ছি না। এখন কি করব আপনি বলে দিন প্রভু। ঈশ্বর মুচকি হেসে বলেন, কিছুদিন পরে তুমি আবার ওই ব্যক্তিটির কাছে যাবে এবং ফুলের বাগানের খুব প্রশংসা করবে। তার উত্তরে সে কি বলছে শুনবে। তারপর তুমি সব বুঝতে পারবে এবং এরপর কি করতে হবে তাও তুমি বুঝতে পারবে। ঈশ্বরের কথা মতো যমরাজ কিছুদিন পর ওই ব্যক্তিটির বাগানে আবার যায়। সেই সময় সেই ব্যক্তিটি বাগানের পরিচর্যা করছিল। যথারীতি যমরাজ তার কাছে তার সেই বাগানটির খুবই প্রশংসা করে। বলেন, এত সুন্দর বাগান আমি স্বর্গেও দেখিনি। এত সুন্দর বাগান দেখে সত্যি আমি মুগ্ধ। তখন সেই ব্যক্তিটি খুব গর্বিত বোধ করে এবং বলে, এই বাগানটি এত সুন্দর করে গড়ে তোলার জন্য আমি সারা দিন কঠোর পরিশ্রম করি, গাছগুলির পরিচর্যা করি, যত্ন করি, তাই তো এত সুন্দর হয়ে উঠেছে বাগানটি। এসব আমার কষ্টের ফল। তখন যমরাজ সব বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে তাকে বলেন, খারাপ কাজ করলে ঈশ্বরের ইচ্ছায় সব হয় বলো, দোষ দাও, আর ভালো কাজ করলে বলো আমি করেছি, আমার কষ্টের ফল। তখন অহংকার করে বলতে পারো, কই এখন তো বললে না যে ঈশ্বরের ইচ্ছেই সব কিছু হয়? ঈশ্বরই আমাকে দিয়ে পরিশ্রম করিয়ে এত সুন্দর বাগান সৃষ্টি করিয়েছেন। এটাই হচ্ছে মানুষের সব থেকে বড় দোষ, যা মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এবার তুমি আমার সাথে চলো, কারণ এটাও ঈশ্বরের ইচ্ছা। বন্ধুরা, মনে রাখবে, ঈশ্বর হচ্ছেন আমাদের পরম পিতা। আমাদের পিতামাতা যেমন আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদের শাস্তি দেন, যাতে আমরা জীবনে খারাপ কাজ না করি। আর এটাও মনে রাখবে, যখন আমরা ভালো কাজ করি তখন আমাদের পিতামাতা আমাদেরকে উপহার দেন। তাই সবসময় ভালো কাজ করো, তাহলে দেখবে পরম পিতা পরমেশ্বর অবশ্যই তোমাকে উপহার দেবেন। তোমরা সকলে ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এই শুভকামনা নিয়ে আজ এখানে শেষ করছি। বাই।